ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের কথার ফাঁদে নিজে এবার ভালো মতো আটকা পড়েছেন। চলমান নির্বাচনী প্রচারণায় তার নিজের অতীতের মন্তব্যগুলোই এখন যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। আর এই পরিস্থিতি আগামী দিনে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বড় এক উদ্বেগের কারণ হতে যাচ্ছে। চলুন আমরা একটু পেছনে ফিরে যাই। ঘটনা শুরু গত ২৮ ফেব্রুয়ারি রাতে। মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী যখন ইরানে একযোগে হামলা শুরু করলো, সেদিন নেতানিয়াহু ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, এই অভিযানের একমাত্র লক্ষ্য ইরানের আয়াতুল্লাহ শাসনের হুমকি চিরতরে মুছে দেওয়া। আজ ১৫ সপ্তাহ পর বাস্তবতার চিত্রটা কিন্তু সম্পূর্ণ উল্টে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানাচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে পৌঁছাতে একমত হয়েছে। আর এর ফলে আয়াতুল্লাহ শাসন গুঁড়িয়ে দেওয়ার নেতানিয়াহু সেই স্বপ্ন যেন কর্পূরের মতো উবে গেল। ইসরায়েলের জন্য এই চুক্তি কি তাহলে একটি বিপর্যয়কর চুক্তি হতে যাচ্ছে? এই চুক্তিটি যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য বড় একটি ধাক্কা, তা বুঝতে কিন্তু কোনো ঝানু কূটনীতিক হওয়ার প্রয়োজন নেই। একটু লক্ষ্য করলে দেখা যাবে এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল ও স্পর্শকাতর বিষয়গুলো আগামী ৬০ দিনের আলোচনার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যদিকে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার টেবিল থেকেই পুরোপুরি বাদ পড়েছে। নেতানিয়াহুর জন্য এটি এক বহুমাত্রিক ব্যর্থতা, কারণ কয়েক দশক ধরেই তিনি এই ইরানি হুমকিকে পুঁজি করে রাজনীতি করেছেন তার নিজের দেশে, এবং গত এক বছরের হামলাকে তিনি নিজের রাজনৈতিক চূড়ান্ত পরিণতি হিসেবে দেখাতে চেয়েছিলেন। নতুন এই চুক্তিটি কিন্তু সেই লক্ষ্য থেকে যোজন যোজন দূরে। উল্টো বছরের পর বছর নিষেধাজ্ঞায় থাকা ইরান এই চুক্তির মাধ্যমে তাদের অর্থনীতি চাঙ্গা করার সুযোগ পাবে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও প্রক্সিদের আরও শক্তিশালী করতে জ্বালানি যোগাবে। কূটনৈতিক মহলে ইরানের স্বেচ্ছায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতিটি তাই মোটেও বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অসাধারণ কেমিস্ট্রির যে বড়াই নেতানিয়াহু এতদিন করে এসেছেন, এই সংকটে তার স্বরূপ বেরিয়ে পড়েছে। ইরান আমেরিকার মহাগুরুত্বপূর্ণ আলোচনা থেকে ইসরায়েলকে পুরোপুরি দূরে রাখা হয়েছে এবং ট্রাম্প এক প্রকার বাধ্য করেছেন নেতানিয়াহুকে শুধু দর্শকের ভূমিকায় বসে থাকতে। আসলে ট্রাম্প এখন এমন এক যুদ্ধ নিয়ে ক্লান্ত, যা থেকে দ্রুত কোনো রাজনৈতিক বা সামরিক ফায়দা মিলছে না, কিন্তু মার্কিন কোষাগারের খরচ বেড়েই চলেছে। নেতানিয়াহুর শক্তির জোরে সব সমাধান করার একগুঁয়ে নীতিতেও মার্কিন প্রশাসন চরম বিরক্ত। গত রোববার বৈরুতে ইসরায়েলি হামলার পর ট্রাম্প চরম ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো কাণ্ডজ্ঞান নেই। ট্রাম্প যখন তার সমর্থকদের খুশি করতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ গুটিয়ে আনার চেষ্টা করছেন, তখন নেতানিয়াহুর ঝুলিতে রইল কেবলই শূন্যতা। গত ৩ বছরে ইসরায়েল কৌশলে যেটুকু সামরিক সুবিধা অর্জন করেছিল তা এখন ভেস্তে যাওয়ার মুখে। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহু বারবার দাবি করেছিলেন যে তার নেতৃত্বেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি চিরতরে বদলে যাবে। গাজার বুকে চলমান ধ্বংসযজ্ঞ হয়তো তার সেই আগ্রাসী নীতির সবচেয়ে নির্মম প্রমাণ। নেতানিয়াহু শুধু হামাস, হিজবুল্লাহ বা ইরানকে নির্মূল করতে চাননি, তিনি চেয়েছিলেন ইসরায়েলকে এই অঞ্চলের একক পরাশক্তি বানাতে। আসাদ পরবর্তী সিরিয়া এবং নাসরুল্লাহ পরবর্তী লেবানন থেকে যখন ইসরায়েলের সঙ্গে যোগাযোগের কিছু নজিরবিহীন কূটনৈতিক প্রস্তাব আসছিল, তখন নেতানিয়াহুর জবাব ছিল একটি কূটনীতি নয়, বরং বোমাবর্ষণ। এমনকি ট্রাম্পের সেই অ্যাব্রাহাম অ্যাকর্ডস বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ধারণাও এখন ধোপে টিকছে না। ফিলিস্তিনি স্থায়ী সমাধান ছাড়া সৌদি আরব যে এক চুলও নড়বে না তা পরিষ্কার। গত ১.৫ বছরে যখন হামাস ও হিজবুল্লাহ সবচেয়ে দুর্বল অবস্থানে ছিল, তখন ইসরায়েলের সামনে সুযোগ ছিল আঞ্চলিক ভারসাম্যে ঐতিহাসিক পরিবর্তন আনার। কিন্তু নিজের অহংকার, কূটনৈতিক অবজ্ঞা এবং কট্টর ডানপন্থী মিত্রদের চাপের মুখে পড়ে নেতানিয়াহু জয়ের মুখ থেকে পরাজয় ছিনিয়ে এনেছেন। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে নিজের ব্যর্থতা ঢাকতে এবং যে কোনো মূল্যে জিততে নেতানিয়াহু এখন আরও চরমপন্থার পথ বেছে নিতে পারেন। গত রোববার বৈরুতে তার আকস্মিক বোমাবর্ষণের নির্দেশ ছিল মূলত ইরান যুক্তরাষ্ট্র চুক্তিকে বাধাগ্রস্ত করার এবং নিজের কট্টরপন্থী জোটকে শান্ত রাখার একটি মরিয়া চেষ্টা। ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহুর কাছে এখন সবকিছুই যেন বিক্রির জন্য প্রস্তুত, বিচার ব্যবস্থার স্বাধীনতা থেকে শুরু করে ফিলিস্তিনিদের জীবন। ইরান বা লেবানন সীমান্তে সুবিধা করতে না পারলে তিনি হয়তো আবার পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন অবরুদ্ধ গাজার উপরই। গত ১৯ মার্চ এক বিতর্কিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, নেতাদের কাজ হলো মানুষের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, পরিস্থিতি তাতে যতই অস্বস্তিকর হোক না কেন। সেদিন কথাটি বলার সময় হয়তো তার নিজেরও সত্যের পথে হাঁটার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু নিজের পর্বত প্রমাণ ব্যর্থতাকে মহাবিজয় হিসেবে দেখানোর এই সব কূটকৌশলের মাঝে
ওই একটি বাক্যেই হয়তো নেতানিয়াহু নিজের অজান্তে জীবনের সবচেয়ে বড় সত্যটি বলে ফেলেছিলেন।